বাংলাদেশের বুকে দাঁড়িয়ে অপরাধগুলো আসলে খুবই কষ্টের, খুবই দুঃখজনক। আমার এই ছাত্র 8 তারিখেও কিন্তু বাংলা পরীক্ষা দিয়ে গিয়েছিল, সন্ধ্যায় সে নিখোঁজ। আমি চাই না কোনো মায়ের বুক এভাবে খালি হোক এই বাংলাদেশের মাটিতে। আসলে আমি বলতে পারছি না আমার এই প্রিয় নাশিদকে। আমি ওর ক্লাস শিক্ষিকা, ওর ক্লাস টিচার আমি। আজকের আমরা ভেবেছিলাম নাশিদ আমাদের মাঝে ফিরে আসবে, কিন্তু আজকের এই ঘটনাটা মেনে নেওয়া যায় না। আমি চাই প্রকৃত অপরাধীকে ধরে তার বিচারে বাংলার মাটিতে খুব শীঘ্রই, খুব দ্রুতভাবে আমি তার বিচার দাবি করছি। আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, আমি একটা ছেলের সাথে আমার বন্ধুদের সাথে গেছিলাম, ওকে দেখছি। আমি বলতেছি নামাজ পড়তে যাবা, ও বললো যাবো। ওর সাথে গেছি আমি, দেখতেছি একটা ছেলে দেখছি শুনে ঘুরে। আমি বলতেছি বাসা যাবা, ও বলছে যাবো না। ও চলে যায় তো বাসে যাচ্ছে, চলে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই খুনের বিচার হোক। হ্যাঁ, তাহলে আর কেউ যাতে এই ধরনের সাহস না করে। সকলে আমাদের ওই পাড়ার, আমরা আতিকুল আলম সড়কের সকল অভিভাবক, সকল শিক্ষক শিক্ষার্থী, সকল বাসিন্দাই আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। আমরা চাচ্ছি যে 48 ঘন্টার মধ্যেই এই খুনের বিচার হোক, খুনির ফাঁসি হোক, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের সাহস না করে। ফাঁসি